তুমি জল না ছুঁয়ে মাছ ধরেছ, তোমার দেহবোধ নেই, তোমার সুষুম্নাদ্বার সম্পূর্ণ খুলে গিয়েছে, তুমি বালক স্বভাব হয়েছ, সর্ববস্তুতে তোমার অদ্বৈত বুদ্ধি এসছে। গঙ্গার জল আর নর্দমার জল তোমার কাছে সমান, তুলসী আর সজনেতে কোনো ভেদ নেই। আমাকে এবার তোমার শিষ্যা করো, আমাকে বীর থেকে দিব্যে নিয়ে চলো রূপ থেকে অরূপে, ক্রিয়া থেকে সত্তায়, দীপ্তি থেকে তৃপ্তিতে। তুমি যজ্ঞেশ্বরী, তুমি যোগমায়ার অংশ, তোমার আবার অপূর্ণ কি জানি না, কিন্তু তোমার মাঝে এখন যে শান্তি, যে বিশুদ্ধি, যে স্বচ্ছতা দেখেছি তা আমার অনধিগম্য। তাই মনে হয় আমি অপূর্ণ, অশক্ত। তুমি অগ্নি থেকে চলে এসছো জ্যোতিতে, ঝড় থেকে নীলিমায়, কেন্দ্র থেকে প্রসারী। আমি তোমার শিষ্যা হব। আমি চাই ওই শান্তি, ওই ব্যাপ্তি, ওই নীরবতা, ওই দিব্য চেতনা। গদাধর হাসল, বললে, যে গুরু সেই আবার শিষ্য, যে মা সেই আবার সন্তান, যিনি ভগবান তিনিই আবার ভক্ত। ভৈরবী বসল এসে গদাধরের ছায়াতলে। তার এখনো শেষ তপস্যা বাকি। তন্ত্রে তোমার সিদ্ধি হলো, এবার কিছু একটা ভোজবাজি দেখাও, হয় পাহাড় টলাও, নয়তো মরা নদীতে জোয়ার আনো। কিছুই করবে না, শুধু চুপচাপ বসে থাকবে। কি করে তবে বুঝবো তুমি মস্ত বড়টা সাধু হয়েছ? মার কাছে গিয়ে একটু ক্ষমতা টমতা চাও না? হৃদয় পিড়াপিড়ি করতে লাগলো। ক্ষমতা দিয়ে কি হবে? মাকে দেখতে পাচ্ছি, টেনে আনতে পারছি কাছে, এই কি যথেষ্ট ক্ষমতা নয়? এ 5 জনে দেখতে পাচ্ছি কই, যা থেকে 5 জনের তাক লেগে যাবে তেমন একটা কিছু করো। তন্ত্র বলে অষ্টসিদ্ধির বিকাশ হয়েছে গদাধরে, তাই কি সে প্রয়োগ করবে নাকি? ধবানি দেবে নাকি সবাইকে? মার কাছে গেল তাই জিজ্ঞেস করতে, চক্ষের নিমেষে মা দেখিয়ে দিলেন ওসব সিদ্ধাই ঘৃণ্য আবর্জনা, বিষ, কলুষ। ভগবানকে পাবার পথে